কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি তথ্য, পরামর্শ এবং প্রযুক্তি এসব নিয়েই আমাদের কৃষি বিষয়ক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইরা, বাংলার কৃষির আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে বোরো জমিতে পার্চিং, গম ও ভুট্টা সংগ্রহ বিষয়ক তথ্য পরামর্শ, সেই সঙ্গে থাকছে গ্রীষ্মকালীন সবজি চাষ। শুরুতেই বোরো জমিতে পার্চিং। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেশের 3 মৌসুমে 1,35,00,000 হেক্টরে প্রায় 3,40,00,000 মেট্রিক টন ধান উৎপাদিত হয়। এর মধ্যে বোরো মৌসুমে উৎপাদিত হয় 48,00,000 হেক্টরে 1,90,00,000 মেট্রিক টন। তবে পোকামাকড়, রোগবালাই, আগাছা ও অন্যান্য কারণে ধান উৎপাদনের 18 থেকে 20% ফসল বিনষ্ট হয়। ধানের ক্ষতিকারক পোকামাকড়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, বাদামি গাছফড়ি, গান্ধী পোকা ও পামরি পোকা। বোরো ধানের সবচেয়ে ক্ষতিকারক পোকা হচ্ছে মাজরা পোকা। ধান রোপণে 15 থেকে 20 দিনের মধ্যেই সাধারণত জমিতে মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে। রোপণের 40 থেকে 45 দিন বয়সে দ্বিতীয়বার আবারও জমিতে মাজরা পোকার আক্রমণ হতে পারে। মাজরা পোকার কীড়া ধান গাছের গোড়ার দিকে ছিদ্র করে ঢুকে কাণ্ডের ভিতরে খায় ও মাঝখানে ডিগ কেটে দেয়, ফলে মরা ডিগের সৃষ্টি হয়। গাছের থোর আসার পর ডিগ কেটে দিলে সাদা শীষের সৃষ্টি হয়। পাতা মোড়ানো পোকা ধানের আরেকটি অন্যতম ক্ষতিকারক পোকা। এই পোকার কীড়া পাতা লম্বালম্বিভাবে মুড়িয়ে ভেতরে সবুজ অংশ খায়। এই পোকা খুব বেশি ক্ষতি করলে পাতা শুকিয়ে কাঠির মতো দেখায়। ধানের যে কোনো বয়সে পাতা মোড়ানো পোকার আক্রমণ হতে পারে। বোরো আবাদে প্রাকৃতিক পদ্ধতিতে পোকা দমনের একটি লাক্সই প্রযুক্তি হচ্ছে পার্চিং। পার্চিং হলো ফসলের জমিতে প্রাকৃতিক পদ্ধতিতে পোকা দমনের জন্য একটি ব্যবস্থা। সাধারণত আমরা ধানের জমিতে ধান লাগানোর পরে 5-7 দিনের মধ্যে আমরা বিভিন্ন গাছের মরা ডালপালা এবং জীবন্ত ধঞ্চা গাছ লাগিয়ে আমরা পার্চিংয়ের ব্যবস্থা করতে পারি। আমাদের দেশের কৃষকরা সচরাচর যে ধান লাগানোর পরেই অনেক সময় কীটনাশক ওষুধ প্রয়োগ করে, জেনে না জেনে। এই কীটনাশক ওষুধ প্রয়োগ করার পরিপ্রেক্ষিতে হয়তো অনেক সময় প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন হয় না। পাশাপাশি আমাদের মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে, আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। কিন্তু আমরা যদি পার্চিং প্রয়োগ করি সেই ক্ষেত্রে আমাদের এই যে পরিবেশ দূষণের কোনো সম্ভাবনা থাকে না। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। তো এই সময়ে মূলত আমরা 2 ধরনের শাকসবজি করতে পারি, যেটা হচ্ছে পাতা জাতীয় সবজি অর্থাৎ শাক, যেমন ডাঁটা শাক, পুঁই শাক, কলমি শাক, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দল, কুমড়া জাতীয় সবজি এই সময় ভালো হয়। শাক জাতীয় সবজিটা চারা ছাড়াই সরাসরি বীজ বপন করেই করা যায়। লতা জাতীয় সবজি যেমন মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, করলা, এ ধরনের সবজি মাদা করে বীজ বপন করে রোপণ করলে ভালো হয়। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। আমাদের দেশে মোট আবাদি জমির পরিমাণ হচ্ছে 85,27,530 হেক্টর। দানাদার ফসলের মধ্যে ধান আমাদের প্রধান ফসল হলেও এরই সঙ্গে একটি বিরাট অংশ জুড়ে গম এবং ভুট্টা উৎপাদিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বলা হয়, দেশে বর্তমান সময়ে 4,43,000 হেক্টরে বছরে প্রায় 14 লক্ষ মেট্রিক টন গম উৎপাদিত হচ্ছে। এই সময় মাঠে গম পাকতে শুরু করে। গমের শীষের রং পূর্ণাঙ্গ বাদামি না হলে গম কাটা যায় না। গম কাটার জন্য আপনি স্থানীয় পদ্ধতি এবং গম কাটা রিপার ব্যবহার করতে পারেন।
সাম্প্রতিক সময়ে গম কাটার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গম কাটার যন্ত্র বা রিপার উন্নয়ন করেছে। এই রিপারে 1 একর জমির গম কাটতে সময় লাগে 1.5 ঘন্টা। প্রচলিত পদ্ধতিতে এই কাজটুকু 9 জন শ্রমিকের 8 ঘন্টা খরচ হয় 1800 টাকা। অর্থাৎ এই রিপারের সাহায্যে খরচ সাশ্রয় 82%। গমের পাশাপাশি রবি মৌসুমের ভুট্টা সংগ্রহের এখনই উপযুক্ত সময়। জমিতে শতকরা 70 থেকে 80% গাছের মোচা, খড়ের রং এবং পাতার রং কিছুটা হলদে হলে আপনার জমির ভুট্টা সংগ্রহ করে ফেলুন এবং ভালোভাবে মোচা শুকিয়ে ভুট্টা সংগ্রহ করবেন। জমিতে 70 থেকে 80% ভুট্টার মোচার রং যখন খড়ের রং হয়ে যাবে কিংবা পাতার রং যখন হলুদ হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে ভুট্টা কাটার সময় হয়েছে, অর্থাৎ ভুট্টার মোচা সংগ্রহের সময় হয়েছে। আমরা সকালে কিংবা বিকেলে সাবধানে ভুট্টার মোচা কাটবো এবং বাড়ির উঠানে পাটি বিছিয়ে সেখানে শুকাবো। পাটি ছাড়াও ভুট্টার মোচাকে জোড়া করে দড়িতে কিংবা বাঁশের কঞ্চিতে কিংবা ঘরের চালে অথবা বারান্দায় ঝুলিয়ে রাখা যায়। তবে ভুট্টা যেভাবেই রাখি না কেন অবশ্যই ভালো করে শুকাতে হবে। আর ভুট্টা মাড়াই করা খুব কঠিন কাজ, কোনো মতে হাতে করা যাবে না। আমাদের বিভিন্ন বিজ্ঞানীরা এবং বিভিন্ন কৌশলী মানুষ ভুট্টা মাড়াইয়ের যন্ত্র আবিষ্কার করেছেন, উদ্ভাবন করেছেন। সেই যন্ত্রগুলি দিয়ে খুব অনায়াসে এবং খুব কম খরচে ভুট্টা মাড়াই করা যায়। মনে রাখবেন, আপনি যদি খরিফ মৌসুমে ভুট্টার আবাদ করতে চান তাহলে এখনই বীজ বোনার উপযুক্ত সময়। এক্ষেত্রে আপনি বাড়ি ভুট্টা 6, বাড়ি ভুট্টা 7, বাড়ি হাইব্রিড ভুট্টা 1, বাড়ি হাইব্রিড 2, বাড়ি হাইব্রিড ভুট্টা 3, বাড়ি হাইব্রিড ভুট্টা 4 এবং বাড়ি হাইব্রিড ভুট্টা 5 এই সব জাতের ভুট্টার আবাদ করতে পারেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। এরই মধ্য দিয়ে শেষ হচ্ছে আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। আগামী দিন ঠিক একই সময়ে প্রচারিত হবে বাংলার কৃষি, আর তখন থাকছে আউশ ধানের আবাদ বিষয়ক তথ্য, তুলা সংগ্রহ এবং সংরক্ষণ বিষয়ক পরামর্শ, এলসিসির ব্যবহার ও প্রযুক্তি। প্রিয় দর্শক, আপনাদের মতামত আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য একান্ত কাম্য। আপনারা আপনাদের মতামত আমাদের চিঠি অথবা ইমেলের মধ্য দিয়ে জানাতে পারেন। চিঠি লিখুন, প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। এছাড়াও ইমেল করতে পারেন banglarkrishi@ais.gov.bd এবং banglarkrishi14@gmail.com এই ঠিকানায়। কৃষক কৃষি তার উন্নয়ন